শাহিনুর ইসলাম শাহিন চাকরি করতেন আকিস টোবাকো ফ্যাক্টরির সুপারভাইজার পদে। পরে শ্রমিক লীগের এক প্রভাবশালী নেতার সান্নিধ্য থেকে গড়ে তোলেন শ্রমিক ট্রেড ইউনিয়ন। টাকার বিনিময়ে ভাগিয়ে নেন মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক বনে যায় তিনি। বর্তমান শাহিনের নিজ এলাকায় তার রয়েছে একটি টুপ্লেক্স বাড়ি এবং আরেকটি দোতলা বিশিষ্ট ভবন। এছাড়া রয়েছে দুটি ট্রাক, আছে কোটি টাকার ব্যবসা। জানা গেছে শাহিন জীবিকার তাগিদে মানিকগঞ্জে তৎকালীন আকিস টোবাকো ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। 2014 সালে জেলা শ্রমিক লীগের এক প্রভাবশালী নেতার প্রভাবে বাগিয়ে নেন শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ। এরপর থেকে শুরু হয় তার উত্থান। পরে জড়িত হন জেলা শ্রমিক লীগের রাজনীতিতে। টাকা দিয়ে বাগিয়ে নেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। প্রায় 10 বছর জেলা শ্রমিক লীগের দায়িত্ব পালন করেন তিনি। দলীয় প্রভাব বিস্তার করে এরই মধ্যে নিজের ভাগ্য বদলে ফেলেন। রাতারাতি পড়ে যান কোটিপতি। নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় বাসিন্দা জানান, সামান্য আকিস টোবাকোতে চাকরি করে কোটিপতি হওয়া সম্ভব না। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শাহিন হোটেল সম্পদের মালিক হয়েছেন। অথচ আওয়ামী লীগের পতন হওয়ার পরে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে ভুল পাল্টে শাহিন এখন জেলা বিএনপির এক নেতার সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন। ওই নেতার বাসায় দুধ ও মাছ নানা সামগ্রী পাঠাচ্ছেন। মানিকগঞ্জ শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন বলেন, আমি আকিস টোবাকোতে শিফট ইনচার্জ হিসেবে দীর্ঘদিন চাকরি করেছি। পরে 2014 সাল থেকে 3.5 বছর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। ওই সময় আকিস টোবাকোর মালিকের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকায় তাদের জমি জমা কিনে দিয়েছি। চাকরির পাশাপাশি ফ্যাক্টরিতে ব্যবসা করতাম। বর্তমানে আমার ঢাকায় যৌথ পার্টনারশিপে গার্মেন্টস ব্যবসা রয়েছে। এছাড়া ডিলারশিপের ব্যবসা করি। রয়েছে জমি জমার ব্যবসা। আমার কোনো অবৈধ সম্পদ বা টাকা নেই। মানিকগঞ্জের অন্যতম ছাত্র সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দোসরদের অবৈধ সম্পদের হিসাব দিতে হবে। তারা জনগণের সম্পদ মেরে নিজেদের পকেট বাড়ি করছে। তার সম্পদ অর্জনের বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।